বাংলাদেশ প্রতিদিনের সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলীদেরকে আমি আলামী মোহাম্মদ কাউসার কায়রো শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বিলবিস শহর থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে প্রায় অসংখ্য বাঙালিদের বসবাস, আপনারা এটা সবাই জানেন। তবে মিশরে আমাদের বাংলাদেশি কমিউনিটি পরিধিটা অনেক ছোট। বাংলাদেশ এম্বাসি তথ্য অনুযায়ী এখানে প্রায় প্রবাসী রয়েছে 8,000-এর মতো। তাদের মধ্যে অধিকাংশ বাঙালি, কিছু রয়েছে ছাত্র যারা আল আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার মধ্যে অধিকাংশ রয়েছে যারা গার্মেন্টস সেক্টরে বেশি কর্মরত রয়েছে। আপনারা জানেন সেখান থেকে বেরিয়ে কিছু মিশর প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা নাকি চেষ্টা করছে নিজেকে অন্যভাবে উপস্থাপন করার জন্য। এর মধ্যেই আপনাদেরকে অনেকের সাথে আমরা পরিচয় করে দিয়েছি। আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করে দিব, ওনার নাম হচ্ছে মিস্টার লিমন খন্দকার। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাস গ্রামের এই কৃতি সন্তান মিশরে নিজেকে সফল একজন উদ্যোক্তা হিসেবে উপস্থাপন করার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওনার কাজ এবং কর্মক্ষেত্র হচ্ছে এই বিলবিস শহরে একটি 12 ফাদ্দান, মিশরীয় ভাষায় এটিকে ফাদ্দান বলে, 12 ফাদ্দান প্রায় জমি উনি অধিগ্রহণ করেছেন, অথবা ভাড়ায় উনি এই কৃষিজাত পণ্য উৎপাদনের মাধ্যমে এইখান থেকে উনি ইউরোপ এবং লন্ডনে এখান থেকে কৃষিজাত পণ্যগুলো রপ্তানি করে থাকেন। প্রিয় দর্শক, আমরা তার মাধ্যমে শুনবো এখানে উনি কিভাবে কৃষিজাত পণ্যগুলো উৎপাদন করেন এবং কিভাবে এখানে কর্মরত যে সমস্ত মিশরী শ্রমিক এবং বাংলাদেশের শ্রমিকরা রয়েছে তাদের কিভাবে উনি বেতন ভাতা পরিশোধ করেন এবং কৃষিজাত পণ্য উৎপাদন উনি কখন থেকে শুরু করেছেন এবং কখন থেকে এই আইডিয়াটা ওনার মাথায় আসলো। চলুন বিস্তারিত আমরা ওনার মুখ থেকেই আপনাদেরকে শোনানোর এবং জানানোর চেষ্টা চালিয়ে যাব। দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি লিমনেরই তৈরিকৃত একটি কৃষি খামার। এটি হচ্ছে মূলত উনি এখানে বগুড়ার যে ঝাঁঝালো মরিচ এটা এখানে উৎপাদন করে ইনি আজকে এখান থেকে অনেক প্রায় 25 টন মরিচ উনি আজকে লন্ডনে পাঠাচ্ছেন। এইখানে কর্মরত একজন মিশরীয় নারী যিনি এখানে শ্রমিক হিসেবে কাজ করে, ওর পার ডে ওনার বেতন হচ্ছে 110 পাউন্ড করে। তো আজকে আমরা তার সাথে কথা বলবো আসলে উনি এখানে কাজ করে সন্তুষ্ট কিনা, উনি কিভাবে বাংলাদেশি মালিকানাধীন এইখানে ক্ষেত্রে কাজ করে আসলে কিভাবে হিসেবে বেতন ভাতা দিতে পান। ازيك حضرتك عامل ايه؟ الحمد لله كويس. اسمك الكريم؟ سحر. انت تستقل من امتى من هنا؟ انا بقالي شهرين. طيب ايه رايك الشغل مصنع بتاعكم مصنع بتاع مستر ليمون؟ هذا الرجل كويس وياخذ مرتب ازاي مثلا؟ لا كويس ومرتبات كويسه وشغالين الحمد لله في فلفل وكوجاك. تمام. وشغالين معاه شغل حلو كويس. ياخذ مرتب ازاي مثلا؟ المرتب شغال كل اسبوع. كل اسبوع دولار ولا لا جنيه؟ مصري، جنيه مصري. كم مصري تاخذ كم مصري؟ 400. দর্শক, উনি বলছিলেন এখানে আমাদেরকে যে ওনার নাম হচ্ছে সাহার। উনি অনেকদিন থেকে এখানে কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন। বাংলাদেশি যিনি মালিকানাধীন মিস্টার লিমন যিনি মালিক, উনি ওনাকে সপ্তাহে এখানে বেতন দেয় এবং সেটা ইজিপশিয়ান পাউন্ডে এটা পরিশোধ করেন। এখানে কাজ করে ওনারা মোটামুটি ভালোই সন্তুষ্ট রয়েছেন অন্য অন্য জায়গার তুলনায়। আজকে আরেকজন আমরা ওনার কর্মক্ষেত্রে নিয়োজিত একজন মিশরীয় নারীকে পেয়েছি। ওনারা সবাই সেম কোয়ালিটিতে এখানে কাজ করে। আজকে ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো। ازيك حضرتك عامل ايه؟ الحمد لله تمام. انت اسمك الكريم؟ هند. الهند. ايه رايك المزرعه؟ تمام كويسه جدا. هل عملت الخضار البنغلاديشي؟ عملت ذوق ولا لا. طبخته ولا لا لا ليش؟ ما تحب الخضار البنغلاديشي؟ ما جربتوش عشان احبه، انا ما اعرفش طعمه ايه عشان خاطر يعني لو جربته ممكن احبه بس ما جربتوش. ايه رايك في الفلفل؟ تمام كويس. فلفل حار ولا سخنه؟ لا حور. حار؟ حور. تمام. দর্শক, উনি বলছিলেন যে এর আগে উনি কখনো বাংলাদেশি সবজি এখানে দেখেন নাই, প্রথম উনি দেখেছেন। তো উনি অনেক খুশি এবং ওনার খুব ইচ্ছে আছে যে উনি বাংলাদেশি সবজিগুলো বাসায় গিয়ে রান্না করবেন, কেমন হয় তারপরে আমাদেরকে জানাবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি বলছিলেন যে এখানে বাংলাদেশি যে মরিচগুলো আছে আসলে অনেক ঝাল এবং ঝাঁঝালো। মিশরীয় যে মরিচগুলো এখানে উৎপাদন হয় আসলে বাংলাদেশি মরিচের তুলনায় কিছুই না, কারণ সেই পরিমাণ ঝাঁঝালো হয় না এবং তরকারি যদি আমরা বাঙালি অথবা ইন্ডিয়ানরা যদি রান্না করি তাহলে সে পরিমাণ ঝাঁঝালো স্বাদও পাওয়া যায় না। সেই অনেক ক্ষেত্রেই আমাদের বাংলাদেশি মরিচ এখানে বিশাল মার্কেটের অবস্থান নিয়ে আছে আর কি।
এখন আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে একটা করলার একটি উৎপাদিত, যেখান থেকে করলা উৎপাদন হয়, এটি হচ্ছে সেই জায়গা। এখানে পুরো মাজরাটি বলে, এটা হচ্ছে মাজরা শব্দ হচ্ছে খামার। এই খামারটিকে যিনি সিকিউরিটি হিসেবে দায়িত্ব পালন করেন, এখানে হচ্ছে আমনুল মাজরা যেটা বলা হয় আর কি, সেই লোক ইব্রাহিম চাচা, আমরা আম্মু ইব্রাহিম আমরা তাকে চিনি আর কি। তো আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। ازيك يا عم ابراهيم؟ اهلا وسهلا مرحبا بكم. كيف صحتك؟ الحمد لله. ايه رايك المزرعه بنجلاديشي هم بيشتغلوا كويس وانت تشتغل من امتى؟ كلمنا شويه مثلا. انا هنا شغال من اول رمضان اللي فات ان شاء الله. تمام. هو الشغل هنا كويس يعني. ايه رايك يا صاحب المزرعه بنجلاديشي مستر ليمون؟ ممتاز. ممتاز. انت تاخذ مرتب ازاي مثلا؟ وبعد كم يوم مرتب انت بتاعك خصوصا؟ كل شهر اخر شهر اخذ مرتب. كما مصري ولا جنيه؟ لا يعني مصري. مصري؟ هل انت مبسوط لتشتغل هذا المزرعه؟ اكيد اكيد. اكيد؟ معامله كويس. تمام. সম্মানিত দর্শক, উনি বলছিলেন যে বাংলাদেশি মালিকানাধীন এই প্রজেক্টে উনি কাজ করতে পেরে আসলে নিজেকে অনেক গর্ব মনে করছে এবং উনি অনেক সন্তুষ্ট। এবং ওনাকে যে বেতনটা দেওয়া হয় এখান থেকে মাসিকভাবে ইজিপশিয়ান মিশরি পাউন্ডে উনি বেতনটা পান। এবং বাংলাদেশি এই মালিকের মুআমালাত লেনদেনটা খুব সুন্দর বলে উনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এই কৃষি খামারে কর্মরত ব্যক্তিদের সাথে। এখন আমরা কথা বলবো আমরা এই কৃষিক্ষেত্রে যিনি মালিক মিস্টার লিমনের সাথে। দর্শক, এতক্ষণ থেকে যার সম্পর্কে আমরা কথা বলছিলাম সে মিস্টার লিমন খন্দকার, যিনি মিশরে অন্যান্য প্রবাসীদের থেকে আলাদা হয়ে, বেশিরভাগ প্রবাসী যেহেতু এখানে গার্মেন্টস সেক্টরে নিয়োজিত, আমাদের প্রিয় লিমন খন্দকার ভাই উনি নিজেকে একজন মিশরের মাটিতে, মিশরের বুকে নিজেকে সফল একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং এখনও করছেন। ওনার উৎপাদিত এই সমস্ত সবজি সব ইউরোপে এবং লন্ডনে এক্সপোর্ট হয়, এখান থেকে রপ্তানি হয়। আমরা সেই মহৎ ব্যক্তিদের সামনে আজকে কথা বলবো। চলুন দেরি না করে। লিমন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো। আচ্ছা, আপনি তো মিশরে যখন এসেছিলেন তখন আপনার শুরুর দিকটা খুব একটা ভালো ছিল না যতটুকু আমরা জানি। তো আসলে আপনার শুরুটা কেমনে হলো একটু যদি আমাদেরকে বলতেন আর কি। আপনি মিশরে তো এসেছিলাম, আমরা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, অনেক আগে 2011 সালে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। মিশরে শুনেছি বাংলাদেশ থেকে যে মিশরে অনেক ইনকাম ভালো, সোর্স ভালো, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে না, তেমন একটা গার্মেন্টসের কাজ ছাড়া অন্য কোনো কাজ নেই এখানে। গার্মেন্টসের কাজ করে তো ওই সময় 2011 সালে আমরা সাধারণত $110, $115, $120, $50 বেতন পেতাম। তো ওটা দিয়ে দেখা যায় খাওয়া খরচা দিয়ে মাস শেষে 8,000 6,000 টাকা দেশে পাঠাতে পারতাম। এভাবে 2-1 বছর করার পর হঠাৎ করে মাথায় একটা উদ্যোগ আসলো। আমার এক ফ্রেন্ড ছিল ইতালিতে, ওর সাথে একটু যোগাযোগ হলো। ওরা অনেক আগে থেকে এখানে থেকে ফ্রুট নিত। এর পাশাপাশি অনেক যোগাযোগ হওয়ার পর ওরা বললো যে তুমি এখান থেকে আমাকে কিছু সবজি উৎপাদন করে দিতে পারো নাকি দেখো। ওইখান থেকেই মূলত উদ্যোগ হওয়া একজন বন্ধুর মাধ্যমে। তো বন্ধু, তার নাম হচ্ছে গিয়ে মিস্টার নাজমুল হাসান। তো ওনার সাথে খুব ভালো রিলেশন হলো, ওখান থেকে শুরু। আস্তে আস্তে আমরা এখানে ছোট্ট একটা জায়গা নিয়ে প্রথমে শুরু করি। প্রতি মাসে যাতে 1 টন 1.5 টন মাল হয়, সিম, করলা, কাঁচামরিচ, এগুলো সব আইটেম মিলিয়ে। পরবর্তীতে এখান থেকে আস্তে আস্তে 6-7 বছর হয়ে গেছে। এখন এখান থেকে এই প্রজেক্টটা যে নিয়েছে আপনারা দেখেছেন এখানে সব কিছু। এখান থেকে ইনশাল্লাহ এখন সামনে চিন্তা ভাবনা আছে আরও ভালো কিছু করার। যে আমাদের প্রথম দিকটা অনেক অনেক কষ্ট হয়ে গেছে, তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সামনের দিনগুলো আরও ভালো হবে। আচ্ছা লিমন ভাই, আপনি আপনার এই কৃষি খামারে আপনি এখন কি কি উৎপাদন করছেন মূলত? আমার এখানে কৃষি খামারে এখানে 12 ফেদ্দান, এখানে মিশরের আয়তনে, আমাদের বাংলাদেশের আয়তনে হবে প্রায় 30 বিঘার উপরে। আচ্ছা, বিঘা বলে 33 শতাংশে 1 বিঘা। আচ্ছা, সেখানে এখানে প্রায় 30 বিঘার উপর হবে। এই দিকটা খালি আছে, এই দিকটা সামনে শীতের সবজি লাগাবো। এখানে লাগাবো হচ্ছে গিয়ে আপনি সিম, পুরোটা একদম প্রায় 15 বিঘার মতো সিম হবে। আর এখানে লাগানো আছে আপনার এক দিকে লাগানো আছে প্রায় হচ্ছে এখানে বাংলাদেশের 12 বিঘার মতন এখানে লাগানো মরিচ লাগানো আছে। তার পাশে লাগানো আছে করলা। এখানে শুধু এটাই আছে। আর আমাদের আরেকটা প্রজেক্ট আছে যেখানে আমাদের দেশি কচু, লতি, কচু, ঝিঙ্গা, ওখানে ওটা ছোট একটা প্রজেক্ট। ওখানে আমরা এখানে সব কিছুই করি। তখন যেটা বাইরে থেকে যখন যেটার অর্ডার হয় ওইটাই আমরা করি। আচ্ছা মিস্টার লিমন, আপনি তো দীর্ঘদিন থেকে আছেন এখানে, কৃষিজাত পণ্যগুলো আপনি উৎপাদন করছেন। সেক্ষেত্রে এইখানে যেহেতু আপনি এখন অবৈধভাবে আছেন, তো আপনার এই সমস্ত কোনো সমস্যার মোকাবেলা করতে হয় কিনা? আপনি হয়তো মিশরে অনেকদিন থেকে থাকেন, সেগুলো আপনি জানেন। এখানে আমাদের একসময় আমরা যখন কোম্পানিতে ছিলাম
এসেছিলাম তখন আমাদের ভিসা ছিল। ইদানিং ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এখন ভিসাটা ইদানিং নেই, কিন্তু সামনে আবার হবে। তবে এখানে আমাদের তো কোনো সুযোগ সুবিধা নেই এখানে ভিসা করার, একমাত্র কোম্পানি ছাড়া। তো এখন সামনে এখন ভিসা হওয়ার কথা শুনতেছি, দেখি এখন কি হয়। আমাদের এম্বাসি আছে, তারা শুনতেছি তারা তো এখন একটা ব্যবস্থা করবে। মিস্টার লিমন, আপনি দীর্ঘদিন থেকে মিশরে আছেন, আপনি জানেন যেহেতু আপনি একজন এখন পর্যন্ত অবৈধভাবে আছেন, আপনি মিশরে এত কৃষি একটা খামার গড়েছেন, তো বিভিন্ন জিনিসপত্র অথবা কৃষিজাত পণ্যগুলো যখন আপনি বাইরে রপ্তানি করেন, আপনার ভিসা না থাকার কারণে অথবা যে সমস্ত সমস্যাগুলো সম্মুখীন হন ওগুলো মোকাবেলা করেন কিভাবে এবং কিভাবে সম্ভব হয় এটা? এখানে মূলত ভিসাটা একসময় ছিল, হয়তো ইদানিং নেই। তো সামনে শুনতেছি আমাদের এম্বাসি আমাদের যাদের অবৈধ আছে এদের জন্য একটা ব্যবস্থা করবে। তো করলে আমাদের জন্য অনেক ভালো হবে। কিন্তু এখানে বর্তমানে যে সমস্যাটা, সেটা ওরকম পরিস্থিতি কখনো আসে আবার কখনো আসে না। এখানে অনেক পুরাতন হওয়ার কারণে কিছু কথাবার্তা এখানে তাদের সাথে বলার কারণে এবং লোকজন চেনার কারণে এখনো সমস্যাটা হয় না। তবে সামনে শুনছি আমাদের এম্বাসি এটা বিষয়ে তারা একটা ব্যবস্থা নিচ্ছে, যদি নেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। মিস্টার লিমন, আপনার এখান থেকে যে সমস্ত সবজিগুলো উৎপাদন করেন, আপনি এই সবজিগুলো মূলত কোন কোন দেশে আপনি রপ্তানি করছেন? আমাদের এখান থেকে সবজিগুলো যেখানে করা হচ্ছে, এটা সবচাইতে বেশি যাচ্ছে হচ্ছে লন্ডনে ও ইতালিতে ও সুইডেনে। আমাদের এখন সবজি এখন আর 1 মাস আছে, 1 মাস পরে এটা সিজন শেষ, আবার 10 মাসের থেকে শুরু হবে। ও এখন সামনের মাস থেকে আমরা প্রথমে লিচু করব, তারপরে আম, তারপরে আবার বড়ই, আমাদের বাংলাদেশের দেশি বড়ই। এটার পরে আবার আমরা সবজিতে চলে যাব। আর আমাদের সবচেয়ে ভালো মার্কেট হচ্ছে লন্ডন ও ইতালি। এক্ষেত্রে কোনো বেগ পেতে হয় কিনা আপনার পাঠানোর ক্ষেত্রে, এবং কিভাবে সেটা প্রসেসিংটা কিভাবে? প্রসেসিংটা হচ্ছে গিয়ে আমার যেহেতু এখনো কাগজপাতিটা এখনো ঠিক হয়নি, কিংবা ঠিক হওয়ার মধ্যে আছে, চলতেছে, প্রসেসিং চলতেছে। এখন আমার তো কোনো আপনার এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স নেই, সেই হিসেবে আমি এটা এখানে ভাড়া নেওয়া যায়। আচ্ছা, আমরা এখানে অনেক বাঙালি আছি, আমরা যদি আপনার মতো করে করতে চাই তাহলে এটা কিভাবে আমরা অন্য দেশে এখান থেকে উৎপাদিত পণ্যগুলো পাঠাতে পারবো? একটু বলবেন যদি আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। এইটা একটা চেন লাগবে আপনার। সেটা হচ্ছে গিয়ে আপনার ওখানে কোনো বাহিরে কোনো পরিচিত লোক আছে কিনা, যদি পরিচিত লোক থাকে, কিংবা কোনো ফ্রেন্ড, কিংবা কোনো বন্ধু বা বন্ধুর বন্ধু, কিংবা যে কোনো একজন থাকতে হবে, যেটাকে আপনাকে একটা চেন দিতে হবে। আমাকে চেন দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটা ইতালি একজন বড় ভাই, সেটা হচ্ছে নাজমুল ভাই, যেটা আমি আর আগে বলেছি। তো ওনার মাধ্যমে আসলে আমার এই ব্যবসাগুলো শেখা। তো উনিও এখন আমাদের সাথেই আছে। তো তার জন্য আমি অনেক দোয়া করি, সে আমাকে অনেক সুযোগ দিয়েছে এবং তার জন্যই আমি আজকে এই ব্যবসাটা শিখতে পেরেছি। তো অনেক কথাই আমরা শুনলাম এখন পর্যন্ত। আসলে আপনি যখন শুরু করেছেন, আপনার কত টাকা পুঁজি নিয়ে মূলত শুরু করেছিলেন? আমি মূলত এখানে শুরু করেছি 2016 সালে। 2016 সালে শুরু করেছি। আমার প্রথম পুঁজি ছিল মাত্র এই দেশের 12,000 টাকা। এটা কত সালে? এটা 2016 সালে। আচ্ছা, 2016 সালে 12,000 টাকা শুরু করেছি। এখন বর্তমানে আমার প্রজেক্টের যে রেন্টগুলো আছে প্রতি বছরে আমি পেমেন্ট করি। এটা হচ্ছে বর্তমানে এই দেশে 2 লক্ষ টাকা পেমেন্ট করি প্রতি বছরে আর কি, ভাড়া। আচ্ছা, এখন আপনি তো দীর্ঘদিন থেকে মিশরে আছেন, এখন সামনে কি করতে যাচ্ছেন? আপনার এটা নিয়ে স্বপ্ন কি? স্বপ্ন যে আমার একটা ছেলে মিস্টার সাব্বির খন্দকার। আচ্ছা, তে ওদেরকে নিয়ে আসছি গত 4-5 মাস হয়েছে। আমার মেয়েকেও নিয়ে আসছে, মেয়েকে অলরেডি আমরা আল আজহারিতে ভর্তি করে দিয়েছি। সামনে ভোকেশনাল পরীক্ষা হওয়ার পর ওনার ক্লাস নির্ধারণ হওয়ার পরে ওখান থেকে কাগজপাতি পেলে আমার ভিসাটা ওখান থেকে কমপ্লিট হবে এবং আমার ফ্যামিলিতে সবাই ভিসা পাবে। ওইটা পাওয়ার পরে ইনশাল্লাহ সামনে আমি উদ্যোগ নেবো, যেটা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সটা যেটা ছিল ওটা তখন আমার নিজের নামে আমি করতে পারবো। আর তখন ওটা করার পরে আমি আরো বড় করে কিছু চিন্তা ভাবনা করবো। আপনি এইখান থেকে প্রজেক্ট উৎপাদিত কৃষি পণ্য বিদেশে রপ্তানি করার পরে এটা আপনি কিভাবে সরকারকে, বাংলাদেশ সরকারের লাভবান হচ্ছে কিভাবে আপনার দ্বারা? আপনি কি আমাদেরকে যদি বলতেন আর কিভাবে হচ্ছে সরকার লাভবান? সরকার লাভবান হচ্ছে গিয়ে আমি এখান থেকে এক্সপোর্ট করতেছি বাইরে। আচ্ছা, সেখান থেকে আমি তো ওইটা লেনদেন করতেছি ব্যাংকিং এর ডলারে, এবং ওই ডলারগুলো আনাতে ওইটা আমার ফ্যামিলিতে আমি পাঠানোর জন্য এখানকার যে ব্যাংক সিস্টেম কিংবা আমরা যেভাবে ব্যাংকে টাকা পাঠাই ওইটা আমি ব্যাংকের মাধ্যমে দিচ্ছি। সেখান থেকে আমার ব্যাংকে টাকা যাচ্ছে প্রতি মাসে 1,50,000, 1.5 লাখ, 2 লাখ টাকা যাচ্ছে আমার ফ্যামিলিতে। সেখান থেকে সেই হিসেবে আমি ব্যাংকিং লেনদেন করতে আমাদের সরকার ওখান থেকে আমাদের যে ডলারটা দিচ্ছি সেই ডলারটা হিসেবে আমাদের সরকার আমাদেরকে সেও পাচ্ছে, আমরাও মানে সুবিধা করে দিচ্ছি। এইখানে যারা আপনারা নতুনভাবে উদ্যোক্তা হওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন,
করছেন, আপনাদেরকে সরকার অথবা সরকারের প্রতিনিধি যারা এখানে রয়েছেন, রাষ্ট্রদূত এবং অথবা দূতাবাস থেকে আপনারা কী ধরনের সহযোগিতা পাচ্ছেন এবং যদি না পেয়ে থাকেন তো কী ধরনের সহযোগিতা তাদের কাছে চাচ্ছেন? এখনো আমাদের কোনো সহযোগিতা আমাদেরকে সেভাবে কোনো কিছু পাইনি, কিংবা আমরা প্রয়োজন হয়নি, কিংবা তারাও এগুলো জানে না, হয়তো জানে কি জানে না সেটাও বলতে পারবো না যে করতেছি আমরা, তবে সামনে তারা জানবে। এখন কি চাচ্ছেন, মানে আপনার কি প্রয়োজন এটা? এখন যদি আমাদের সরকার যদি আমাদেরকে কোনো দিক দিয়ে যদি হেল্প করে, কোন দিক দিয়ে হেল্প যে চাচ্ছেন? হেল্প চাচ্ছে একমাত্র হচ্ছে গিয়ে আমাদের তো যেমন আগে প্রবলেমটা ছিল আমাদের কাগজপত্রের ভিসা, আচ্ছা, সেটা তো একদিক দিয়ে একটা হাল হয়েছে। তো সামনে হচ্ছে গিয়ে আমাদের সরকার যদি আমাদের রাষ্ট্রদূত আমাদের এখানে এম্বাসি যদি আমাদেরকে সাপোর্ট করে, যাতে আমরা এখানে অনেক টাকা বিজনেস করতেছি, আমাদের সাপোর্ট, ব্যাস সাপোর্ট, যে হ্যাঁ এখানে আমরা আছি, এখানকার কোনো ঝয় ঝামেলা এটা যদি হয়, কখনো যদি আমরা সহজে চাই, সেটা যদি লগে লগে আমরা পেয়ে থাকি, তাহলে হয়তো আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। দর্শক, এতক্ষণ থেকে আমরা শুনছিলাম লিবনের শুরু থেকে শেষ হওয়ার পর্যন্ত গল্পগুলো। উনি আসলে বাংলাদেশকে নিয়ে কত বড় স্বপ্ন দেখেন, অথবা নিজের উৎপাদিত কৃষিপণ্য দিয়ে উনি বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশের মানুষকে কীভাবে সহযোগিতা করছেন, আমরা তার কর্মক্ষেত্র এবং তার যে অ্যাক্টিভিটি সেগুলো দেখে আমরা বুঝতে পারলাম। প্রিয় দর্শক, এবং যে যেখান থেকে দেখছেন কিংবা দেখবেন, অদূর ভবিষ্যতে অথবা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নতুন কোনো উদ্যোক্তাকে নিয়ে আপনাদেরকে নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সাথে ছিলাম আমি আলামী মোহাম্মদ কাউসার। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।